সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর ভালো থাকবে, এটাই আমাদের কামনা। আবারও তোমাদেরকে আমার ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদেরকে পড়াচ্ছি ন্যারেশনের কিছু নিয়ম দিয়েছিলাম। এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে পার্সন পরিবর্তন, কিভাবে পার্সনের পরিবর্তন করতে হয়। সবাই খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। দেখো, পার্সন পরিবর্তন নিয়ে কথা বলবো। তাহলে দেখো, রুল 1 এ পার্সন পরিবর্তনের রুল 1 এ আমি বলবো রিপোর্টেড স্পিচ এর ফার্স্ট পার্সন স্পিকার অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে কি যে স্পিকার অনুযায়ী পরিবর্তন হবে কোনটা? রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ফার্স্ট পার্সন থাকে সেটা স্পিকার, দ্যাট মিনস যে কথা বলে, যার বক্তব্য ইনভার্টেড কমার মধ্যে, সেই ব্যক্তির অনুসারে পরিবর্তন হবে। একটু খেয়াল করো, হি সেড টু মি, কি বললাম? হি সেড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি। এই ডিরেক্ট ন্যারেশনের মধ্যে রিপোর্টেড স্পিচের এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন আর মাই হচ্ছে ফার্স্ট পারসনের পজিটিভ ফর্ম। তাহলে কি হচ্ছে? আই হ্যাভ ডান মাই ডিউটি। এখানে স্পিকারকে বলতো এই আই হ্যাভ ডান মাই ডিউটি, এই কথাটুকুর স্পিকার হচ্ছে হি, এবং এখানে লিসনার হচ্ছে কে? লিসনার হচ্ছে মি। তাহলে নিয়মে কি লেখা আছে যে রিপোর্টেড স্পিচের মধ্যে ফার্স্ট পারসন যদি থাকে, কি থাকে? ফার্স্ট পারসন। যেমন ফার্স্ট পারসন আছে, এই ফার্স্ট পারসন ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গিয়ে কি অনুসারে পরিবর্তন হবে? খেয়াল করো, স্পিকার অনুসারে পরিবর্তন করতে হবে। তো দেখো, হি সেড টু মি, দ্যাট মিন্স হি সেড টু কি হলো? টোল্ড হলো, কমা উঠে কনজাংশন দ্যাট আসলো। এখন আই হ্যাভ ডান মাই ডিউটি এর স্পিকার হচ্ছে কি? হি। সুতরাং আই এর পরিবর্তে কি হলো? হি। হ্যাড, হ্যাভটা কি হলো? হ্যাড হলো ডান। আর মাই আবারও সেই স্পিকার অনুসারে হবে। তাহলে এখানে যেহেতু আই হয়েছিল হি, এখানে মাই কি হবে? হিজ হবে। তাহলে কি অনুসারে? স্পিকার অনুসারে। ফার্স্ট পারসন সবসময় কি অনুসারে পরিবর্তন হয়? স্পিকার অনুসারে পরিবর্তন হয়। তাহলে আই কি হলো? হি হলো, এবং মাই কি হলো? হিজ হলো। ফার্স্ট পারসন আই কি হয়ে গেল? মাইতে পরিবর্তন হলো। পরিবর্তন করে আই এবং মাইকে পরিবর্তন করে আমরা কি কি লিখলাম? হি এবং হিজ। আশা করি এই পার্সন পরিবর্তনটি বুঝতে পেরেছো। ফার্স্ট পার্সন এক কথায় হলো ফার্স্ট পার্সন স্পিকার অনুসারে পরিবর্তন হয়। এবার আসো রুল 2। রুল 2 যদি বলি রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন, দেখো সেকেন্ড পার্সন সবসময় লিসনার অনুসারে পরিবর্তন হবে। কি অনুসারে? এখানে সেকেন্ড পার্সন অনুসারে, সেকেন্ড পার্সন যদি হয় তাহলে লিসনার অনুসারে অনুযায়ী পরিবর্তন হয়। যেমন হি সেড টু মি আই হ্যাভ ডান না লিখে যদি আমি সেকেন্ড পার্সনের ব্যবহার করি, দেখো তাহলে কি আসবে? হি সেড টু মি ইউ হ্যাভ ডান মাই ডিউটি, না হয় কি হবে? ইয়োর ডিউটি। তার মানে তোমরা বুঝতে পেরেছো যে এই সেন্টেন্সে কি হচ্ছে? রিপোর্টেড স্পিচের মধ্যে সেকেন্ড পার্সনের ব্যবহার করেছি। তাহলে এখানে স্পিকার হচ্ছে কি? স্পিকার হচ্ছে হি, আর লিসনার হচ্ছে কি? মি। এবারে আসো, এটাকে যদি পরিবর্তন করি, হি টোল্ড মি দ্যাট, তাহলে এখানে কি অনুসারে? লিসনার অনুসারে। তাহলে এখানে লিসনার হচ্ছে কি বলতো? মি। তাহলে এখানে কি হবে? ইউটা সেকেন্ড পারসন, তাহলে মি কি হয়ে যাবে? আই। মি কি হয়ে যাবে? আই।
হ্যাড ডান, আর হিজ কি হবে মাই, মাই ডিউটি। তাহলে এখানে খেয়াল করো সেকেন্ড পারসন ইউ এবং ইওর পরিবর্তন করে আমরা কি লিখলাম, আই এবং কি মাই বসানো হয়েছে। তাহলে এই সেন্টেন্সটি আবার লক্ষ্য করো, কি অনুসারে রিপোর্টেড স্পিচের মধ্যে সেকেন্ড পারসন সবসময় কি লিসেনার অনুসারে পরিবর্তন হয়। রুল একে ছিল যখন ফার্স্ট পারসন থাকে পরিবর্তন হয় কি অনুসারে, স্পিকার অনুসারে, আর সেকেন্ড পারসন হইলে লিসনার অনুসারে। তোমরা অবশ্যই স্পিকার এবং লিসনার চিনো। তাহলে এখানে এই সেন্টেন্সে হি সেড টু মি ইউ হ্যাভ ডান ইউর ডিউটি, এখানে লিসনার হচ্ছে মি, এখানে স্পিকার হচ্ছে হি এবং লিসনার হচ্ছে কি মি। এটাকে যদি আমরা এই সেন্টেন্সটিকে যদি আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করি তাহলে কি হবে, হি টোল্ড মি দ্যাট, পরিবর্তন তো হবে ইনভার্টেড কমা মধ্যে যতটুকু, দ্যাট মিন্স রিপোর্টেড স্পিচের পরিবর্তন হবে। তাহলে এখানে এই যে স্পিক মানে লিসনার হচ্ছে মি মানে হচ্ছে মি অনুসারে যদি পরিবর্তন করি তাহলে ইউ কি হয়ে যাবে, ইউ হবে আই এবং এখানে ইউর হবে মাই। তাহলে সেকেন্ড পারসন কি অনুসারে পরিবর্তন হয়, লিসনার অনুসারে পরিবর্তন হয়, আর ফার্স্ট পারসন পরিবর্তন হয় কি স্পিকার অনুসারে। পরে থার্ড পারসন, খেয়াল করো রুল 3, থার্ড পারসন যখন হবে রিপোর্টেড স্পিচের থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। তাহলে রিপোর্টেড স্পিচে কি থার্ড পারসন এর কোনো পরিবর্তন হয় না। একটু খেয়াল করে দেখো, আই সেড টু ইউ, আমি তোমাকে বলেছিলাম হি হ্যাজ ডান হিজ ডিউটি। এই সেন্টেন্সের মধ্যে স্পিকার হচ্ছে কে আই এবং লিসনার হচ্ছে কি ইউ। এখানে এটাকে যদি ইনডাইরেক্ট করি আমরা তাহলে আনসারটা কি হবে, আই টোল্ড ইউ দ্যাট হি, তার মানে সাবজেক্টের পরিবর্তন হচ্ছে না যেহেতু থার্ড পারসন, had done his duty। তাহলে কি দাঁড়াচ্ছে বলো তো, যখন থার্ড পারসন থাকবে ডিরেক্ট ন্যারেশনে ইনভার্টেড কমার মধ্যে তখন ইনডাইরেক্ট করার সময় এই থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। তাহলে তিনটা পারসন নিয়ে যদি আমি কথা বলি, খেয়াল করো যদি ফার্স্ট পারসন থাকে ইনভার্টেড কমার মধ্যে তাহলে ফার্স্ট পারসনের পরিবর্তন হয় কি অনুসারে, স্পিকার অনুসারে, সেকেন্ড পারসনের পরিবর্তন হয় লিসেনার অনুসারে এবং থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। আরেকটা নিয়ম 4 নম্বর নিয়ম 4-এ, তাহলে রুল 4 যেটা খেয়াল করো, উই দ্বারা যখন মানব জাতি বোঝায় তখন উই এর পরিবর্তন হয় না। একটু খেয়াল করো, he said to me we should do our duty। এখানে খেয়াল করো, he told me that, এখানে উই দ্বারা মানব জাতিকে বোঝানো হয়েছে সুতরাং উই এর কোনো পরিবর্তন হবে না। তাহলে he told me that we should do our duty, we should do our duty। তাহলে এখানে উই দ্বারা কি বোঝানো হচ্ছে, মানব জাতিকে বোঝানো হচ্ছে সুতরাং উই এর পরিবর্তন হচ্ছে না। আরেকটি উদাহরণ দেখো,
he said inverted comma we must die. Well, he said that we must die. তাহলে এখানে উই দ্বারা মানব জাতিকে যখন সবাই মরতে হবে, এখানে তার মানে হচ্ছে কোনো মানব জাতি কি বেঁচে থাকতে পারবে না, এখানে উই দ্বারা মানব জাতিকে বোঝানো হয়েছে, সুতরাং উই এর পরিবর্তে কি বসলো, উই বসলো। এখন আরেকটি বিষয় খেয়াল করো, যখন উই দ্বারা যখন থার্ড পারসন, দ্যাট মিনস কাউকে বোঝানো হয়, আমি কথাটা কীরকম বললাম, উই দ্বারা যখন থার্ড পারসন কাউকে বোঝানো হয় তখন উই এর পরিবর্তে কি হয়, দে হয়। দ্যাট মিনস মানব জাতি না বুঝিয়ে থার্ড পারসন বোঝানো হলে উই এর পরিবর্তে কি হয়, দে হয়। একটি উদাহরণ বুঝে নাও, তাহলে বিষয়টি ক্লিয়ার হবে। হি সেড টু মি না হয়ে সাপোজ হি সেড টু দেম, সে তাদের বলেছিল যার মধ্যে আমি নেই, তখন উই পরিবর্তন কি হবে, দে হবে। হি সেড টু দেম উই উইল গো, অথবা উই উইল হেল্প দ্য পুর বয়। এখানে খেয়াল করো, এখানে উই দ্বারা কাকে বোঝানো হচ্ছে, হি সেড টু দেম, সে তাদের বলেছিল, তার মানে হচ্ছে এখানে উই বলতে সে এবং দেম, তার মানে দে হবে। হি told them that they would, will কি হয়ে যাবে, would help the poor boy, help the poor boy। এখানে খেয়াল করো, হি সেড টু দেম, সে তাদের বলেছিল, উই, তাহলে এখানে উই বলতে কিন্তু হি একাকে বোঝায়নি, আবার উই বলতে তাদেরকেও বোঝায়নি, উই বলতে এখানে তারা এবং হি, তারা এবং হি মিলে কি হলো, দে হলো। তাহলে এই ক্ষেত্রে উই কি হলো, দে হলো। তাহলে আশা করি তোমরা পার্সন পরিবর্তন বুঝতে পেরেছো। পার্সন পরিবর্তনের ক্ষেত্রে খুব সংক্ষেপে বলে দিচ্ছি, কিরকম সংক্ষেপে বলতে গেলে দেখা যাচ্ছে যে ফার্স্ট পারসন পরিবর্তন হয় স্পিকার অনুসারে, সেকেন্ড পারসন পরিবর্তন হয় লিসনার অনুসারে, থার্ড পারসনের পরিবর্তন হয় না। আর উই দ্বারা যখন মানব জাতি বোঝায় তখন উই এর পরিবর্তন হয় না, কিন্তু এছাড়া উই এর মধ্যে যখন আমি না থাকি তখন কি হয়, তখন উই দেতে পরিবর্তন হয়। পরিবর্তন, তাহলে টেন্স পরিবর্তন করতে গিয়ে খেয়াল করো যে কথা এর আগেই বলেছিলাম, সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্স কি তোমরা জানো, যে পূর্ববর্তী অংশে যদি দ্যাট মিনস রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয়, সরি প্রেজেন্ট টেন্সের বা ফিউচার টেন্সের হয়, তাহলে পরবর্তী অংশে যখন আমরা ইন্টারেক্ট করব তখন এর কোনো পরিবর্তন হবে না টেন্সের। কিন্তু যদি পূর্ববর্তী অংশ যদি এখানে পাস্ট টেন্সের হয় তাহলে পরবর্তী অংশ কীরকম পরিবর্তন হবে এটা নিয়ে কথা বলছি। তাহলে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, শর্ত কি বলতো, রিপোর্টিং ভার্ব কোন টেন্সের, পাস্ট টেন্সের হলে তখন রিপোর্টেড স্পিচের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট হবে, একটু খেয়াল করো, যেমন হি সেড টু মি I write an article on corruption.
অন করাপশন। আমি করাপশনের উপরে একটি আর্টিকেল লিখি। এখানে দেখাচ্ছে যে রিপোর্টিং ভার্ব, দেখো ডিরেক্ট ন্যারেশন এটা। যদি আমি এটাকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে চাই তাহলে দেখো হি সেড টু এর পরিবর্তে কি হবে, সেড টু এর পরিবর্তে টোল্ড হবে, হি টোল্ড মি। এখানে কমা উঠে কি হলো, দ্যাট হলো আই। তোমাদেরকে আমি পার্সন পরিবর্তন এর আগেই শিখিয়েছিলাম। তাহলে পার্সন পরিবর্তনের কথা আমি যদি বলি তাহলে এখানে যেহেতু ফার্স্ট পার্সন আছে সুতরাং স্পিকার অনুসারে পরিবর্তন হবে। দ্যাট মিন্স আই কি হবে, হি। এখানে যেহেতু পাস্ট ইনডেফিনিট আছে, রিপোর্টিং ভার্ব পাস্ট ইনডেফিনিট, এখানে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে ইনডাইরেক্ট টেনশনে কি হয়ে যাবে, পাস্ট ইনডেফিনিট। রাইট হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। হি রোট অ্যান আর্টিকেল অন করাপশন, অন করাপশন। তাহলে এখানে টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট হলো কি, পাস্ট ইনডেফিনিট। এবারে আসো, খেয়াল করো, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, কি বললাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস। হি সেড টু মি, দেখো আই am watching, I am watching TV। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে ইনডাইরেক্টে কি হবে, হি টোল্ড মি, খেয়াল করো, হি টোল্ড মি, সেড টু কি হয়ে গেল, টোল্ড মি দ্যাট। এখানে আই কি হবে, হি প্রেজেন্ট কন্টিনিউয়াস, কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে কি, পাস্ট কন্টিনিউয়াস। হি ওয়াজ ওয়াচিং টিভি। এরপরে আসো, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট হলে কি বললাম, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট হবে। খেয়াল করো, প্রেজেন্ট পারফেক্ট হবে কি, পাস্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট। হি সেড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি, I have done my duty। তাহলে কি হবে, he told me that he had done his duty, he has done his duty। তাহলে প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল কি, পাস্ট পারফেক্ট। এবারে আসো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন হি সেড টু মি I have been watching TV for 10 minutes। 10 minutes। তাহলে এটাকে যদি আমরা ইনডাইরেক্ট করি তাহলে কি হবে, হি টোল্ড মি দ্যাট, আই কি হবে, হি হ্যাড বিন ওয়াচিং টিভি ফর 10 minutes।
ফর 10 মিনিটস, তার মানে দাঁড়াচ্ছে যখন প্রেজেন্ট ইনডেফিনিট তখন হয়ে যাবে কি পাস্ট ইনডেফিনিট, যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, যখন প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তখন হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।